আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিবেশী ভারতে ৩,০০০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। সিদ্ধান্তের পর থেকেই ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয় বিভিন্ন মহলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হট টপিকে পরিণত হয়েছে বিষয়টি। এমন পরিস্থিতিতে ভারতে ইলিশ রপ্তানির ব্যাপারে সরকারের সিদ্ধান্ত নিয়ে মুখ খুলছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সরকারের সর্বোচ্চ মহলের সঙ্গে আলাপ আলোচনা করেই ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়েছেন উপদেষ্টা। তিনি বলেন, অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে ইলিশ রপ্তানি হচ্ছে তা চাঁদপুর ঘাটের একদিনের সম পরিমাণও না। এর বাণিজ্যিক সুবিধা রয়েছে, ফরেন কারেন্সি আসে, রপ্তানি না করলে চোরাচালান হয় ব্যাপক। ভারতে ইলিশ রপ্তানির বিপক্ষে যারা কথা বলছেন তাদেরকে আবেগী আখ্যা দিয়ে ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্তে বাহাবা পেয়েছি। আয় বাড়বে রপ্তানির ফলে। রপ্তানির গ্রেটার ইন্টারেস্ট রয়েছে। পজিটিভলি দেখেন, পেঁয়াজ আসছে না, ওরাও তো ডিউটি কমিয়ে দিয়েছে। ইমোশনাল কথা বলে লাভ নাই। দুর্গাপূজা উপলক্ষে বেশ কয়েক বছর ধরে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি করা হয় ইলিশ মাছ। গত বছর দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,৯৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। তবে এবার তা নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। ফলে গত ১১ আগস্ট দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ মাছ বিদেশে রপ্তানি করা হবে বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। কিন্তু গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতান আক্তার স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্ত সাপেক্ষে ৩,০০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হলো। এতে আরো বলা হয়, যারা ইলিশ রপ্তানি করতে চান তাদের আগামী ২৪ সেপ্টেম্বর বেলা ১২টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর আবেদন করতে বলা হয়েছে। উল্লেখিত তারিখের পর আবেদন গ্রহণযোগ্য হবে না। যারা আগে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। এদিকে ভারতে ইলিশ মাছ রপ্তানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান। রোববার বাণিজ্য সচিব, মৎস্য ও প্রাণী সম্পদ সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও আমদানি রপ্তানি কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রক বরাবর আইনি নোটিশটি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী মাহমুদুল হাসান। আইনি নোটিশ পাওয়ার ৩ দিনের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিবাদীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। তা না হলে এ বিষয়ে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। আইনজীবী মাহমুদুল হাসান বলেন, ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমতি ঘটনায় সংক্ষুব্ধ হয়ে তিনি আইনি নোটিশটি পাঠিয়েছেন। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসার পর থেকে বলা হচ্ছিল, আগে দেশের মানুষের যোগান নিশ্চিত করা হবে, তারপর ভারতে ইলিশ রপ্তানি করা হবে। রোববার অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, সরকারের সর্বোচ্চ মহলের সিদ্ধান্তে ভারতে ইলিশ রপ্তানি করা হচ্ছে। ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ইলিশ রপ্তানিতে বাণিজ্যিক সুবিধা পাবে বাংলাদেশ, ফরেন কারেন্সি পাবে বাংলাদেশ। ভারতের জলসীমায় ব্যাপক ইলিশ উৎপাদন হয়। এই বিবেচনায় বাংলাদেশ থেকে ভারতের ইলিশ মাছ আমদানির কোনো প্রয়োজন নেই। ভারতে মূলত বাংলাদেশে পদ্মা নদীর ইলিশ আমদানি করে থাকে, কারণ পদ্মার ইলিশ অত্যন্ত জনপ্রিয় ও সুস্বাদু। রপ্তানি ও পাচার হওয়ার কারণে বাংলাদেশের জনগণ বাজারে গিয়ে পদ্মার ইলিশ পায় না। তাছাড়া বাংলাদেশের পদ্মা নদীতে যে সীমিত পরিমাণ ইলিশ পাওয়া যায় তা দেশের মানুষের চাহিদা অনুযায়ী যথেষ্ট নয়। তাছাড়া বাংলাদেশের রপ্তানি নীতি ২১-২৪ অনুযায়ী ইলিশ মাছ মুক্তভাবে রপ্তানিযোগ্য কোনো মাছও নয়।